আপনি কি জন্ম থেকেই অন্ধ নাকি পরে কোনো সমস্যার কারণে আপনার এই জন্ম থেকে। জন্ম থেকেই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই ভিডিওটা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে ভিডিওটা কি নিয়ে শুরু হতে যাচ্ছে। সো লেটস গো। আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব যে কিনা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাননি, যিনি জন্ম থেকে অন্ধ, দৃষ্টিহীন একজন মানুষ। এবং সব থেকে বড় বিষয় হলো এটাই যে তিনি একজন কোরআনের হাফেজ এবং কিতাব বিভাগে মাওলানা লাইনে অনেক কিছু করেছেন। এবং তার থেকেও বড় বিষয় হলো তিনি এখন এই অবস্থায় কোরআনের খেদমত করতে চাচ্ছেন। অর্থাৎ তিনি দিনে এলেন, নিজে শিখেছেন এবং অন্যদেরকে শেখানোর জন্য আপনার চেষ্টার জন্য তিনি হুফাজুল কোরআন সংস্থায় অংশগ্রহণ করেছেন। তো আজকে আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করিয়ে দেব এবং ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার কোরআনের খেদমত করার কি উদ্দেশ্য বা কি উদ্দেশ্য নিয়ে তিনি হুফাজুল কোরআন ফাউন্ডেশন করেছেন ট্রেনিং করতে, এবং ট্রেনিং করে তিনি খেদমত করবেন। তো লেটস গো, আমরা তার কাছে যাব। জাহিদ ভাই, হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই, আপনি তো হাফেজ না? আপনার উস্তাদ কে ছিল যিনি আপনাকে হাফেজ বানিয়েছে? তিনি তো দেখছি। মারা গিয়েছেন না? লিল্লাহ ভাই। তো জাহিদ ভাই, আপনি আমাদের সাথে ট্রেনিং করতে আসছেন তাই না? জি। আপনার এই দৃষ্টিহীন এই জীবনে ট্রেনিং করার উদ্দেশ্য কি? ট্রেনিং করার উদ্দেশ্য তো অনেক পরের কথা, কিন্তু প্রথমত তো দৃষ্টিহীন থাকার পরেও আমার ইচ্ছা ছিল জ্ঞানের আলো লাভ করা, কোরআনের আলো লাভ করা। সেই উদ্দেশ্যেই তো হাফেজ হওয়া। এরপর হাফেজ হওয়ার পরে ভেবেছিলাম আর কিছু হয়তো অর্জন করা সম্ভব না, জীবন হয়তো থমকে যাবে। কিন্তু পরে তো আমি সন্ধান পেলাম যে আমাদের দ্বারা কিতাবও পড়া সম্ভব। হ্যাঁ, তো আমি পরে ঢাকাতে এসে কিতাব পড়ি। এরপর এখন জীবনে সঙ্গিনী খুঁজে পেয়েছি। হ্যাঁ, বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। সঙ্গিনী খুঁজে পাওয়ার কারণে এখন সঙ্গিনীর তো অনেক প্রয়োজন আছে। সেই কারণে আর আমার প্রয়োজন হলো যে একটা খেদমত করি, কোরআনের খেদমত হবে, পাশাপাশি সঙ্গিনীকেও দেখা হবে। তো সেই কারণেই এখন তো বর্তমানে বিভিন্ন মাদ্রাসাগুলো সচেতন হয়েছে। তারা আগে যেমন তেমন ওস্তাদ তারা রাখতো, এখন তারা চায় একটু ভালো মানের ওস্তাদ, যার পড়া সই শুদ্ধ, এমন একটা ওস্তাদ রাখতে। তো ওই হিসাবে যাতে আমার খেদমতটা পাওয়া সহজ হয় বা যাতে ছাত্রদেরকে ভালো পড়াশোনা করাতে পারি, সেজন্যই আর কি এখানে আসলে ট্রেনিং করতে আসে। এই আলহামদুলিল্লাহ, আপনার এই জীবনে যে রয়েছেন অনেক মূল্যবান একটা জিনিস। তারপরে আবার এখন কোরআনের খেদমত করতে গেছেন, সেটা আরো মূল্যবান। সুখ দিয়ে আল্লাহ আপনাকে ভালোতে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, জি অবশ্যই। আর আমাদের জন্য দোয়া করবেন। জি, আমিও তো আছি। জাহিদ ভাই, আরেকটা জিনিস, সেটা হলো আপনি কি জন্ম থেকেই অন্ধ নাকি পরে কোনো সমস্যার কারণে আপনার এই জন্ম থেকে। জন্ম থেকেই না? তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। and be comedian.